বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। এই জেলা খুলনা বিভাগের অন্তর্গত। বাগেরহাট জেলার এক বড় অংশ জুড়েই রয়েছে আরেক বিশ্ব ঐতিহ্য, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাগেরহাটের নাম কে করে দিয়েছিলেন তা গবেষণা সাপেক্ষ হলেও আজ তা নিরূপণ করা দুঃসাধ্য। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্যে এই এলাকার নাম হয়তো বাগেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়েছে। মতান্তরে হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত খলিফাত ইয়াবাদের বিখ্যাত বাগ অর্থ বাগান এই অঞ্চলে এতই সমৃদ্ধ লাভ করে যে তা থেকেই হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগেরহাট। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক অবস্থিত, পূর্বে সে বাঁকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত, আর এই হাটের নামে এই স্থানটির নাম হলো বাকেরহাট। কালক্রমে বাকেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট নামে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাগেরহাট জেলার অবস্থান। বাগেরহাট খুব পুরনো ভূখণ্ড না হলেও বাগেরহাটের সমৃদ্ধির ইতিহাস উপমহাদেশের বহু প্রাচীন জনপদের সমকালীন ও সমপর্যায়ের। হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এর সময় এই অঞ্চলের দিঘি খননকালে, বিশেষ করে খানজেলে দিঘি খননকালে পাওয়া ধ্যানী বুদ্ধমূর্তি থেকে অনুমিত হয় হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এর আগমনের বহু পূর্ব হতেই বাগেরহাটে এক বিস্তৃত জনপদ ছিল। বর্তমানে সেই বুদ্ধমূর্তি বাগেরহাটের শিববাড়ি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকার কমলাপুর বৌদ্ধবিহারে রক্ষিত আছে। বাংলার শাসক যখন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, তখন হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এই অঞ্চল আবাদ করে নামকরণ করলেন খলিফাত ইয়াবাদ বা প্রতিনিধির অঞ্চল। মানুষের কল্যাণে তিনি তৈরি করলেন ৬০ গম্বুজ সহ অসংখ্য মসজিদ, দিঘি, রসাত্ম ও পত্তন করলেন অগণিত হাটবাজার। হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এর আগমনকাল না জানা গেলেও এ সাধক পুরুষ পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে বহু ধর্মপ্রাণ অনুসারীদের সাথে নিয়ে যশোর জেলার বারবাজার হয়ে ভৈরব নদী অতিক্রম করে বাগেরহাট পৌঁছান। তার মাজার গাত্রে উৎকীর্ণ শিলালিপি হতে জানা যায় ২৬ জিলহজ ৮৬৩ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হযরত খানজাহান রাদিয়াল্লাহু আনহু এর তিরোধানের পর হুসাইন শাহের বংশধরেরা এই অঞ্চল শাসন করতেন। সুন্দরবন অঞ্চলে দুর্ভেদ্য ঘাঁটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসের শাসন আমলে যশোরকে জেলায় পরিণত করা হয়। ১৮৪২ সালে খুলনা যখন যশোর জেলার একটি মহকুমা, তখন বাগেরহাট খুলনার অন্তর্গত একটি থানা। ১৮৪৯ সালে মোরেল উপাধিধারী দুজন ইংরেজ বাগেরহাটে মোরেলগঞ্জ নামক একটি বন্দর স্থাপন করেন। ১৮৬১ সালের ২৬ নভেম্বর মোরেল রহিমুল্লাহ স্নাহ নামে খ্যাত এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তখন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেই সংঘর্ষের তদন্ত তিনি নিজেই করেন এবং প্রশাসনিক প্রয়োজনে বাগেরহাটে একটি মহকুমা স্থাপন করার সুপারিশ করেন। ফলশ্রুতিতে ১৮৬৩ সালে বাগেরহাট মহকুমা হিসেবে যশোর জেলার অন্তর্গত হয়। ১৮৮২ সালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহকুমা নিয়ে খুলনা জেলা গঠিত হয়। ১৯৮৪ সালে ২৩ ফেব্রুয়ারি বাগেরহাট মহকুমা জেলায় উন্নীত হয়। বর্তমানে বাগেরহাট ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন, ১০৪৭টি গ্রাম এবং ৩টি পৌরসভার সমন্বয়ে গঠিত একটি এ ক্যাটাগরিভুক্ত জেলা।